এই কিতাব বা কোরআন এটার প্রচারের জন্য এবং এটা কিভাবে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে গবেষণা করতে হবে, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছি। এই কোরআন বা কিতাব কার পক্ষ থেকে এসছে এটা আমরা সবাই এক বাক্যে জানি। যেহেতু আমাদের প্রথম বক্তা উনি বলে দিয়েছেন, আর রহমান আল্লামা আল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তার অর্থ আমি আর নতুন করে কিছু বলবো না, উনি যেটা বলেছেন যথেষ্ট বলেছেন, আলহামদুলিল্লাহ। এই কোরআন তিনি নাজিল করেছেন, শিক্ষা তিনিও দিয়েছেন। এই কোরআনের শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, পৃথিবীর আর কেউ নয়। আমি আপনাকে বলতে পারি কথা তার পক্ষ থেকে, আমি শিক্ষক না কিন্তু আপনার। তাহলে আল্লাহর এই কথা আপনাকে বুঝতে হবে ওইভাবে যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন তার বার্তাবাহক রাসূলের মাধ্যমে। এখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎ সমূহের মালিক, আর আপনি তার বান্দা, গোলাম, দুটোর সবসময় ডিফারেন্স করতে হবে। আল্লাহকে আর আপনিকে শিক্ষা তখনই নিতে পারবেন আপনি। কথা বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আর আপনি কে, দুটো ডিফারেন্স না করতে পারলে আপনি শিক্ষা নিতে পারবেন আল্লাহর কাছ থেকে। তিনি জগৎ সমূহের প্রতিপালক আর আপনি তার একটা ক্ষুদ্র সৃষ্টি। তাহলে আপনার সাথে তার তফাৎ কতটুকু? শিক্ষাটা ওইভাবে নেবেন। বান্দা, গোলাম, দাস, আর তিনি হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক যিনি আমাদের সৃষ্টি করেছেন। এইভাবে আমরা কিন্তু কোরআন থেকে শিক্ষা নেব। তিনটা আয়াত পড়ে আমি আজকে আপনাকে সূরা আনাম থেকে কিছু তিলাওয়াত করে শোনাবো। তিনটা আয়াত, যেহেতু কোরআন কিভাবে আপনারা উপলব্ধি করবেন, কেমন ভাবে আসবে অন্তরে, কোরআন কিভাবে আসবে, এমনি এমনি তো আসবে না। অন্তরে কোরআন দেবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর কেউ নাই। অন্তরকে সেইভাবে রাখতে হবে। যেমন তেমন জিনিস নয়, আপনি বললেন আর হট করে এসে গেল। সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আছে এটা। আপনি বলে চিল্লালেও, পড়ে পড়ে করলেও, যত কিছু করেন না কেন, যত সময় আল্লাহর পক্ষ থেকে না আসবে তখন আপনি কোরআন অন্তরে ধারণ করতে পারবেন না। খেয়াল রাখবে। সূরা তোহা আয়াত 113, এর আগের আয়াত আছে, আপনারা পরে দেখে নেবেন। সংক্ষেপে তিনটা আয়াত বলে শুরু করছি। আল্লাহ বলছে সূরা তোহা 20 নম্বর সূরা 113, আর এরূপে আমি অবতীর্ণ করেছি কোরআনকে আরবি ভাষায়, এবং আমরা বিশদভাবে বর্ণনা করেছি তার মধ্যে সতর্ক বাণী দিয়ে, যাতে তারা তাকওয়া অবলম্বন করে অথবা সৃষ্টি করবে তাদের জন্য উপদেশ বা কোনো হুঁশ জ্ঞান। আল্লাহর কথা ক্লিয়ার? আল্লাহ কিভাবে নাজিল করেছেন বলে দিয়েছেন, বোঝা গেছে? সবাই শুনতে পেয়েছেন? সতর্ক বাণী দিয়ে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন, বিশদভাবে বর্ণনা করে যেন মানুষ তাকওয়া অবলম্বন, অর্থাৎ নিজেকে সংশোধনের দাবি রাখে। কি বলছেন আল্লাহ? নিজেকে সংশোধন, তাকওয়ার অর্থ হচ্ছে সংশোধন, নিজেকে গড়ে তোলার দাবি রাখে প্রত্যেক ব্যক্তিকে। তারপরে এটা বলছে আল্লাহ 114, সুতরাং মহান আল্লাহ অধিপতি সত্যিকার, এবং তাড়াহুড়ো করো না কোরআন পাঠ নিয়ে। এর পূর্বে যে সম্পূর্ণ করা হয় তোমার প্রতি ওহী, এবং বলো হে রব আমাকে বাড়িয়ে দিন আমার জ্ঞান। রব্বি জিদনি ইলমা, এটা আরবি একটা ভাষা, আর অর্থ প্রত্যেকের ভাষার সাথে আমাকে জ্ঞান বাড়িয়ে দেন। কার কাছে চাচ্ছেন আপনি? তাহলে ধীরে 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 কোরআন বসাতে আপনাকে অন্তরে, যেটা নবী রসুলরা বসিয়েছে। নবী রসুলের থেকে আমি কেউ সম্মানিত নয় এখানে। তাদেরকে দীর্ঘদিন সময় লেগেছে এই কোরআনকে তাদের অন্তরে বসাতে, তারা কেউ জানতো না। সালামুনা মোহাম্মদের কাছে আয়াত ছিল, তুমি জানতে না কিতাব কি, তুমি জানতে না কোরআন, তুমি জানতে না কিতাব কি, তুমি জানতে না ইমান কি। তখন বয়স, আমরা হিস্ট্রি থেকে কিছু পাই, তার বয়স ছিল অনেক তখন তাকে বলা হচ্ছে তুমি জানতে না কিতাব কি, কোরআন কি। তাহলে এটা জানার, ভাবার বিষয় আছে দীর্ঘ সময়ের তার একটা দীর্ঘ সময় লেগেছিল। আল্লাহ সেখানে বলে দিচ্ছে যে মনোযোগ সহকারে যখন কোরআন পাঠ করা হয়, মনোযোগ সহকারে সব যত সময় ওহী সম্পূর্ণ না হয় তত সময় বোঝা আল্লাহ আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, রাব্বি জিদনি ইলমা। এই কথাটা আমাদের সৃষ্টি প্রথম কে ছিলেন? আমাদের সৃষ্টির কে? আমাদের পিতা সালামুনা আদম।
তাকেও বলা হয়েছিল, কিন্তু আল্লাহ সেই কথাটা কোট করে দিয়েছে, তিনিও মানতে পারেননি, বুঝতে পারেননি, তিনি কিন্তু ক্ষমা চেয়েছিলেন। জানা আছে কাহিনী সবার? তাকে সৃষ্টির প্রথম তিনিও এই কথাটা পুরোপুরি মানতে পারেননি, বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছে। তাহলে আমি আপনি কে? বোঝার সময় লাগবে কিনা? কি বলেছে দেখেন, নিশ্চয় আমরা নির্দেশ দিয়েছিলাম আদমের প্রতি ইতিপূর্বে থেকে, কিন্তু সে ভুলে যায় এবং আমরা পাইনি তার মধ্যে দৃঢ় সংকল্প। আয়াত শুনে কি কার গায়ের পশম শিউরে উঠেছে? আয়াত পড়লে যদি গায়ের পশম শিউরে না ওঠে, আমি আয়াতের মর্ম বুঝতে পারবে না। সৃষ্টির প্রথম আদমকে আল্লাহ বলছে তাকে আমি দৃঢ় সংকল্প পাইনি। কার কথা এটা? আল্লাহ লিখে পড়েছে। কার কথা? আমি নিজে বলছি। দৃঢ় সংকল্প তাকে পাইনি। স্বয়ং সৃষ্টি প্রথম সৃষ্টি করতে তাকে দৃঢ় সংকল্প পাইনি। আমি আপনি চিন্তা করে নেন ওইটা কিভাবে আসবে, কিভাবে আপনি বুঝটা নেবেন। বোঝা গেল ব্যাপারটা? কতটা বুঝ নিতে হবে, কিভাবে শুনতে হবে, কিভাবে বুঝতে হবে, কতটা ধৈর্য ধরতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আদম দিয়ে শুরু করা হল সৃষ্টি। তা আমরা আজকের সূরা আল আনামের আয়াত থেকে আমি তিলাওয়াত করব, আপনারা কিন্তু ধীর স্থিরভাবে শুনবেন। খুবই যেভাবে 3টা আয়াত পড়লাম, আয়াত পড়ে বুঝতে পারলেন যে কিভাবে কোরআন অনুধাবন করতে হবে, আর ওই কিভাবে আপনার অন্তরে আসবে। মনোযোগ সহকারে না শুনলে বেকার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনাম, সূরা নম্বর 5, আয়াত 1। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহ ও পৃথিবী ও বানিয়েছেন অন্ধকার সমূহ ও আলো। এরপরও যারা অবিশ্বাস করছে তাদের রবের প্রতি তারা সমকক্ষ দাঁড় করায়। আয়াত একটা পড়লাম, রিডিং পড়লাম, মনে হলো একটা, তাই না? এ সবাই পড়ে। এরপরে আপনাদের কি কোনো বোধ আসবে? এক্ষুনি আসেনি, আসবে না, কারণ এটা দীর্ঘ মেয়াদের বিষয়। ধীর স্থিরভাবে পড়া, বোঝা দীর্ঘ মেয়াদের বিষয়, একটুখানি বিষয় না। খুবই মনোযোগ সহকারে শোনার বিষয় এটা। এটা কোরআন, এটা লেকচারের কিতাব না, এটা কোনো ভাষণের কিতাব না, এটা কোনো ভাষণের কিতাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে যেটা বলতে বলেছেন সেটাই বলেছে। এটা কোনো ভাষণের কিতাব। যখন যেটা বলতে বলেছেন, যেভাবে বলতে বলেছেন, যে অ্যাঙ্গেলে বলতে বলেছেন, এই জন্য এটা কোরআন, হুদাল লিন-নাস, মানুষের জন্য। কিভাবে বর্ণনা করেছেন এভাবে আল্লাহ, এক একটা অ্যাঙ্গেল ভাবে। পৃথিবীতে কোনো গ্রন্থ পাবেন এরকম, যদি আপনি নিজে নিজে পড়ে থাকেন কখনো। এটাকে সাবজেক্ট অনুযায়ী পুরো সাজানো হয়েছে কোরআনকে। এক একটা সাবজেক্টে পুরো কোরআন সাজানো হয়েছে। সাবজেক্ট অনুযায়ী আপনি পড়লে বুঝতে পারবেন আল্লাহ কিভাবে সাজিয়েছেন সাবজেক্টে বোঝার জন্য মানুষকে। কোথায় কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, কোন জায়গায় কিভাবে আয়াত আনতে হবে, এটা আল্লাহ বুঝিয়েছেন যদি আপনি পড়েন মনোযোগ সহকারে। তাহলে আয়াত একই বললাম কি, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহ পৃথিবী, বানিয়েছেন অন্ধকার সমূহ আলো। এরপরে কিছু বাকি আছে, আর আপনার বোঝার জন্য কিছু বাকি আছে। স্রষ্টা কে? কে মালিক? কে খালিক? বোঝার বাকি আছে কিছু। এরপরেও যারা অবিশ্বাস করেছে তারা সেই স্রষ্টার সমকক্ষ দাঁড় করাচ্ছে। এরপরে যারা অবিশ্বাস, আসমান জমিনের সৃষ্টি করার পরেও যারা অবিশ্বাস করে দেখে, এটা আমার মুখে দেখে তো বাস্তব দেখতে পাচ্ছেন তো আজকে নাকি? এখন কি আছে? দিন 6 ঘন্টা পরে কি হবে? এটা কার কথায় হচ্ছে? এটা আল্লাহর এই বাক্যের কথায়, আল্লাহর এই কথাই হচ্ছে। এটা যেমন তেমন কথা নয়, কিন্তু তার কথা মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে, সেই কথা এখানে প্রকাশ পেয়েছে। এটা শক্তিশালী গ্রন্থ। এই জন্য আয়াত 2, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদের মাটি হতে, এরপর নির্দিষ্ট করেছেন একটি মেয়াদ ও আরেকটি মেয়াদ, অর্থাৎ কিয়ামত নির্ধারিত আছে তার কাছে, এরপর তোমরা সন্দেহ করছো। আল্লাহ বলে তিনি সৃষ্টি করেছেন তোমাদের মাটি হতে, এরপর নির্দিষ্ট করেছেন একটি মেয়াদ, অর্থাৎ জীবন, হায়াতের দুনিয়া। এরপর আরেকটা মেয়াদ আছে, সেটা হচ্ছে কিয়ামত, তার কাছে, এরপর তোমরাও সন্দেহ করছে। দুটো জিনিসের প্রতি আপনার সন্দেহ আছে? যদি আছে সন্দেহ যে আমাদের জীবনকাল আল্লাহ দিয়েছে, আবার কিয়ামতের দিন একটা দিন আছে, এটা কি মনের মধ্যে অন্তরে কাঁপতে পেরেছেন? হ্যাঁ,
হা বলবেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন সব কথা। হা বলবেন না কো, না হলে সময় নেবেন। রব্বি জিদনি ইলমা কি বলেছে আল্লাহ ওখানে? যে বলো আমার জ্ঞানকে বাড়িয়ে দাও যাতে আমি অন্তরে বসাতে পারি। আয়াত 3, এবং তিনি আল্লাহ যিনি আছেন আকাশ সমূহে এবং আছেন পৃথিবীতে, তিনি জানেন তোমাদের গোপন বিষয় ও তোমাদের প্রকাশ্য বিষয়, এবং তিনি জানেন তোমরা যা অর্জন করো। কথা কার? আমার না আল্লাহর? আল্লাহ সাজিয়েছেন কথা, বুঝতে হবে আপনাকে। কিন্তু লেকচার কথা বলা না, কিন্তু এসব কোন লেকচার ভাষণের কথা না, আল্লাহ সাজিয়েছেন কথা, ওইভাবে আপনাকে বুঝতে হবে, না বুঝতে পারবেন না আপনি। বার্তাবাহকগণ বুঝেছে কিভাবে? আল্লাহর এই বার্তার মাধ্যমে বুঝেছেন। তিনি নিজে বুঝে তারপর প্রচার করেছেন। ভালো করে কথা বুঝবেন, তিনি নিজে বুঝে, অর্থাৎ আমি যার দিকে তোমাদের আহ্বান করছি আমি তার উপর প্রতিষ্ঠিত আছি। বার্তাবাহক এমনি এমনি হয়নি, সিলেকশন এমনি এমনি হয়নি। আমি আপনি সিলেকশন না, আমি কোনো সিলেকশন না, আমি একটা তুচ্ছ, সেই নবী রাসূলের একটা তুচ্ছ, তার আনুগত্য করার চেষ্টা করছি। তিনি যেভাবে প্রচার করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে ধৈর্য ধরেছেন, যেভাবে বুঝিয়েছেন, ঠিক অনুরূপ আমি তার আনুগত্য করে আপনাদের সামনে প্রকাশ করছি, বলছি, এটাই আমার কাজ। তারা ছিলেন সিলেকশন, আমি কিন্তু সিলেকশন নয়। তাহলে এখানে আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি আকাশ সমূহ আছেন এবং পৃথিবীতে, তিনি জানেন তোমাদের গোপন বিষয় এবং তিনি জানেন তোমাদের প্রকাশ্য বিষয়, এবং তোমরা কি অর্জন করে তাও তিনি জানেন। একটা রিডিং ভাষার মতন পড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? এর মধ্যে কিন্তু জ্ঞান আছে। আপনার অন্তরের খবর এই মুহূর্তে আমি বলতে পারবো, আপনি কোন জায়গায় আছেন কে বলতে পারবে? আল্লাহ। আপনি এখানে আছেন, আপনার অন্তরের খবর কে জানে? আর আপনার যত বাড়িতে যে যে আছে, কেউ কেউ কারো বাড়ি আছে, তাদের অন্তর খবর কে জানে? তাদের এখানে আল্লাহ আছে, আপনার এখানেও আল্লাহ আছে। সমুদ্রের মাঝে যারা আছে তাদের ওখানেও আল্লাহ আছে, যারা রান্না করছে তাদের ওখানে আল্লাহ আছে, যারা বাসিন্দা আছে তাদের ওখানে আল্লাহ আছে। এট এ টাইম তিনি দেখছেন। ওয়ার্ল্ডে কে কি কোন ভাবে বসছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, কিভাবে করছেন, এট এ টাইম তিনি দেখেন। তিনি হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ। আমি এখন কি করছি, আমার সন্তান কি করছে, সেটা আল্লাহ সব জানেন। আমেরিকায় কি হচ্ছে, লন্ডনে কি হচ্ছে, রাশিয়ায় কি হচ্ছে, এট এ টাইম যা হচ্ছে তিনি দেখেন, তিনি শোনেন, তিনি তাদের প্রত্যেকে প্রয়োজন মেটান। এর নাম হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ। এই আল্লাহকে আগে চিনুন। ফালাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আগে কে সেই আল্লাহ। আমি আর সময় ধরো 4 আয়াত পড়লাম, তা আপনার সঙ্গে আপনাদের কোনো অভিজ্ঞতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আর আমি কে? কিছু অভিজ্ঞতা পেলেন? কিছু অভিজ্ঞতা পেলেন? অন্তর থেকে বলে, একটু বলে বলবেন, বেশি বলতে হবে না, যে কার বার্তা করছি আমি আর আমি কে? আমি তার বান্দা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে? আমি এই 4টে আয়াতে পড়লাম, বোঝা গেল যে তার পাওয়ার কত, সৃষ্টিকর্তা তিনি কেমন লোক, কেমন তিনি। এটা না বুঝলে আপনার অন্তরে কোরআন প্রবেশ করবে না। এটাকে কোরআন বলাই। এই কোরআনের মধ্যে ৬,০০০+ আয়াত সবাই বলে আছে, তার মধ্যে ৫,৫০০ আয়াত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসের উপরে, যাকে বলা হয় কোরআন ওইটাই। আর ৫৫০-৬০০ আয়াত আছে বিধানের উপরে। বিধানের আয়াত ৫৫০ থেকে ৬০০, আর বাকি আয়াত যা আছে বিশ্বাসের উপরে। বিশ্বাস জাগলে আপনি আমল করতে পারবেন, বিশ্বাস না জাগলে আমল করতে পারবেন আপনি। তা আমি আজকে বলছি বিশ্বাসের কথা, আমলের কথা করতে পারবেন, অনেক কিছু করতে পারেন। যে আমার আদম ভুলে গেছিল, আপনি ভুলে যাবেন যদি বিশ্বাস দৃঢ়তা না থাকে। তাকে বলা ছিল কি, তুমি এই গাছটার কাছে যাবে না, কে বলেছিল? আল্লাহ বলেছিল। তার কাছে গিয়েছিল কেন? বিশ্বাসের দৃঢ়তা ছিল না, বিশ্বাস ছিল, দৃঢ়তা ছিল না। ওই বিশ্বাসের দৃঢ়তা না হলে আপনি ওই গাছটার কাছে যাবেন। আদমকে দিয়ে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে, ওই বিশ্বাসের দৃঢ়তা না হলে আপনি ওই গাছটার কাছে যাবেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিশ্বাসের জন্য এই কোরআন, যা বলবো এই কোরআন হচ্ছে বিশ্বাস। আর বিধানের কথা আপনি অলরেডি পেয়ে যাবেন, ওটা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন, কি মানতে হবে কি মানতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবং না এসেছে তাদের কাছে এমন কোন নিদর্শন অন্য নিদর্শনগুলোর মধ্যে হতে তাদের রবের, এছাড়া যে তারা হয়েছিল তাতে বিমুখ। কে বলছে এই কথাটা? আল্লাহ বলছে তার রসুলের মাধ্যমে। রসুল এই কথা প্রচার করতে গিয়ে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়ে গিয়েছে, যাদের সামনে বলেছে তারা এই বার্তা শোনার পরেও বিমুখ হয়েছে। তারা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তারা কার খাদ্য ভক্ষণ করত? তাহলে তাদের কথা বলতে গেছে রসুল, তাহলে তারা ফিরে গেছে কেন?
তাদের মধ্যে জ্ঞানী ছিল না? আমাদের মতন এসে জ্ঞানী বসে ছিল না? জ্ঞানী ছিল না কেন? প্রত্যেকের ফেরাউনের একটা সম্প্রদায় ছিল, তার ঠাট বাট শান শওকত স্বৈরাচারী শাসক কেমন ছিল সে? তার মধ্যে পাঠালো মুসা আলাইহিস সালামকে, সবকিছু তার ছিল, সাজ সরঞ্জাম মেডি টাইম সবকিছু তার ছিল। মুসাকে তখন তার কাছে পাঠানো হলো যে বলো। মুসা বলতে আমি যাবো, আমার ভয় লাগে। কারণ কি? কেন ফেরাউন মানবে? সে তো সাজসজ্জায় বসে আছে, তার কোনো অসুবিধা নেই, কেন স্রষ্টাকে মানতে যাবে? সে বলেনি মিশরের নীল নদগুলো আমার অনুমতিতে চলে? কেন? মিশরের নীল নদগুলো আমার অনুমতিতে চলে, নীল নদ তার অনুমতি চলে না, কিন্তু তার একটা রাষ্ট্রীয় আইন ছিল, সেই আইনই চলতো। তাহলে ভাবার বিষয়, বার্তাবাহক যখন তাদের কাছে প্রচার করতে গেছে, তাদের সবকিছু কমপ্লিট, তাদের জীবনধারা সবকিছু কমপ্লিট, তখন প্রচার করতে গেছে তুমি আল্লাহকে মানো, আল্লাহ বলে একজন আছেন, ইলাহ একজন আছেন। ইলাহ তো আমি, তুমি কোন ইলার কথা বলছো? বার্তাবাহকের সিস্টেম বলতে হবে যে তিনি কিভাবে প্রচার করেছেন আর কোন অ্যাঙ্গেল থেকে প্রচার করেছেন। যেমন তেমন প্রচার করেননি। কোন নবী, কোন রসুলকে কোন কওমের কাছে পাঠিয়ে আগে কখনো বিধান মানতে বলেননি। কোন জায়গায় আপনি দেখাতে পারেন না, কোন কেতাবের মধ্যে কথা দেখাতে পারেন আগে বিধান মানতে বলেননি। এটা দাওয়াত না কোরআনের। কোরআনের প্রচার এইভাবে নয়। কোরআনের প্রচার হক বাতিল, সত্য আল্লাহর পক্ষ থেকে বলে দেবেন, বাতিল আপনি আপনি চলে যাবে। বোঝা গেল ব্যাপারটা? সত্য কথা আল্লাহর এই কোরআনের মধ্যে আছে, আপনি বলবেন, বাতিল চলে যাবে। কোন কারোর গীবত, কারোর পরনিন্দা, কারোর সম্পর্কে কিছু বলতে লাগবে না। কোরআন বলেনি এখানে, চ্যালেঞ্জ। কোরআন কথা বলেনি, কথা কারোর সঙ্গে তুমি সমালোচনা করবা। আমি এখানে কারোর সমালোচনার কথা বলেছি? আয়াতের কথা কারোর বিরুদ্ধে কথা বলেছি? কোন বিরুদ্ধে কথা বলিনি। তাহলে তাদের কাছে এই বার্তা নিতে গেল, তা কি বলল? তারা মুখ ফিরিয়ে নিল। আপনি কি বলছেন? আমরা তো মুখ ফেরাচ্ছেন, আমি তো তোমার কথা শুনছি, আমি কোরআন মানে অনুষ্ঠানে এসছি, সম্মেলনে এসছি, এটা বিষয় না। এই অন্তরের খবর আল্লাহ জেনে আছেন। এখন আপনি কোন দিকে যাচ্ছেন, বিষয় কোরআন আমরা অন্তরে প্রবেশ করেছে কিনা, এটাই বার্তা। আয়াত 5, সুতরাং নিশ্চয় তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সত্যের প্রতি যখন তাদের কাছে এসেছে, সুতরাং শীঘ্রই তাদের কাছে আসবে ওই সংবাদ, ওই বিষয়ে যা তারা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। রসুল যখন কোরআনের বার্তা প্রচার করছে, এই সত্য কথা বলছে, তখন তারা কি বলছে? পাগল হয়ে গেছে। আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ, এ কথা কি আমরা জানি না? তুমি বলতে তাই জানি, আমরা জানি না। বৃষ্টি বর্ষণ করে আমি জানি। তাদের কাছে যখন জিজ্ঞেস করা হতো যে বলো দেন কে সৃষ্টি করেছেন এই পৃথিবী, তারা কি বলতো? আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু বার্তা, কিন্তু তারা বলতো যে সত্যি সত্যি এটা আল্লাহ সৃষ্টি করেছেন। যদি মানতো তারা আল্লাহ সৃষ্টি করেছেন, অনুগত হতো, বিশ্বাসী হতো, তাহলে বিধান মানতে কোনো অসুবিধা হতো না। কোন জনপদে কোন নবী রাসূল গিয়ে বিধানের কথা আগে বলেননি, আগে তাদের স্মরণ করে দিয়েছেন কোরআনের আসল বার্তা, বিশ্বাস কিভাবে আনতে হবে, অন্তরে কিভাবে প্রবেশ করবে। আয়াত 6, তারা কি দেখেনি কত জাতিকে আমরা ধ্বংস করে দিয়েছি তাদের পূর্ব থেকে মানব গোষ্ঠী হতে? আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তাদের পৃথিবীতে এমন ভাবে যেমনটি তোমাদের প্রতিষ্ঠিত করিনি, এবং আমরা পাঠিয়েছিলাম আকাশ থেকে তাদের উপর মুষলধারে বৃষ্টি, আমরা করেছিলাম নদী সমূহকে প্রবাহিত তাদের ভূমি দিয়ে, অথবা আমরা ধ্বংস করেছি তাদের পাপের কারণে, ও সৃষ্টি করেছি আমরা তাদের পর থেকে অন্যান্য জাতি। আপনি কি এই কথা শুনে কিছু বুঝতে পারবেন? কিছু বুঝতে পারবেন? আমি তো রিডিং পড়ে গেলাম। আমি শুধু বার্তা আজকে দিতে এসেছি, এইটাই কোরআন কিভাবে পড়বেন আর প্রচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে তারা কি দেখেনি কত জাতিকে ধ্বংস করেছি। আজকে আপনি বলেন কত বছর পৃথিবীর বয়স হয়েছে আমরা জানি না, তা আমরা কোরআনের মধ্যে যত জাতি পাই, আদ, সামুদ, আইকাবাসী, বিভিন্ন জাতি পাই, তাদেরকে ধ্বংস করেছি। লাস্ট ফেরাউনকে যে ধ্বংস করা হয়েছে তার নজিরও রাখা হয়েছে পৃথিবীতে। আপনি বলেন আজকে পৃথিবীতে স্বৈরাচারী শাসক আছে কি নেই? বর্তমানে লাইভে স্বৈরাচারী শাসক আছে কি নেই? আছে কি? ফেরাউনের এই কেচ্চা কাহিনী তারা দেখছে তো, তারা গবেষণা করে তারা পেয়েছে তো যে লাশটা কোথায় ছিল না ছিল, এখনো কোথাও তার লাশ গচ্ছিত আছে। দেখে তারা কি শিখছে? তারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় গবেষক, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যারিস্টার, তারা কি ওই সিনারি দেখে আজকের শিক্ষা নিয়েছে কেউ? আপনি মনে করেন কোরআন অত সহজ? বললাম, পড়লাম, বুঝে গেলাম। পুরো কোরআনের মধ্যে প্রত্যেক নবীর, প্রত্যেক কওমের মধ্যে থেকে একজন দুজন কোন নবীর সাথে কেউ ছিল না।
আগে কোরআন বুঝুন যে কি বলছে আল্লাহ। কোন নবী রাসূলের সাথে একজন, দুজন, তিনজন, কারোর সাথে কেউ ছিল না। তাহলে কেমন পরিস্থিতি ছিল সেটা? আর আমি বলছি ৬০০ লোক, এ দলে ৬০০ লোক, ও দলে ৬০০ লোক, ও লোক হাজারো লোক, ও লোক হাজার, সবাই কি বলছে? আমরা ইমানদার, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর নবী রাসূলদের সাথে এমন কোন নবী রাসূল ছিল না তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়নি এবং পাগল বলা হয়নি। তাহলে আপনি বলেন তাদের মেনেছে কে? কে মেনেছে তাদের? বড় বড় ভাষণ দেওয়ার জন্য কোরআন আসেনি, কিন্তু কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে এসেছে। কারা সত্য মানবে, কারা মিথ্যা মানবে, আলাদা হয়ে যাবে একদম। একটুকু হক আর বাতিল, বাতিলের সাথে একটুকু হকের এ হবে না, সামঞ্জস্য হবে না। যেটা হক হক, বাতিল বাতিল, কোনো সামঞ্জস্য হবে না। আয়াত ৭, এবং যদি অবতীর্ণ করতাম আমরা তোমার উপর লিখিত কিতাব কাগজের মধ্যে, অতঃপর তারা স্পর্শ করত তা দিয়ে, হাত দিয়ে, তবুও বলতো যে অবিশ্বাস করেছে, এটা নয় যে এছাড়া সুস্পষ্ট জাতি। এই কিতাব বা কোরআন আপনারা জানেন যে সালমানা মোহাম্মদের এটা অন্তরে ওহী হয়েছিল, তারপরে এটা কিতাব আকারে এসছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার পরে যদি কিতাব নাজিল করে দিতেন সাথে সাথে ডাইরেক্ট, সেই কিতাব যদি আমাদের হাতেও আছে, তো যুগে যুগেও ছিল, তারা ধরে এই জিনিসটা ধরে বলতো এটা জাদুর কিতাব, কোথা থেকে লিখে এনেছে সালমানা মোহাম্মদ, কারো কাছ থেকে লিখে এটা এনেছে। এই কিতাব কারো কাছ থেকে লিখে এনেছে, এটা মোহাম্মদকে তারা বলতো। তাহলে এই কিতাব আজকের সে যুগে তারা জেনেছে, আজকের আমরা জানছি। জেনে কি মনে হচ্ছে আমাদের? এই কিতাবের মূল্যকে বিশ্বের মানুষ দিচ্ছে? দিচ্ছে বিশ্বের মানুষ এই কিতাবের মূল্য দিচ্ছে? ভালো করে খেয়াল করে বলেন। কিন্তু এ নিয়ে গবেষণা করছে, এ নিয়ে কি আবিষ্কার করলো? ফিঙ্গারপ্রিন্ট। কত সালে? অনেক বছর আগে। যে আবিষ্কার করলো সে কি ইমানদার হয়েছে বলে জানেন আপনারা? না। বহু কিছু আবিষ্কার হয়েছে, এটা সায়েন্সের কিতাব না। সায়েন্স আছে কিন্তু সায়েন্সের কিতাব না, এটা হচ্ছে সাইন, প্রমাণ, চিহ্নের কিতাব। এটা নিদর্শনের কিতাব, এটা যার নিদর্শন থেকে বিশ্বাস করতে হবে। এটা সায়েন্স থেকে বিশ্বাস করার কিতাব না, এটা সায়েন্স প্রমাণ করা বিশ্বাস করতে হবে। তাহলে প্রফেসর কিটমুর যখন ওই মায়ের জরায়ুর মধ্যে যে চোখের মতো এটা ঝুলে থাকে, এহরাম, এহরাম না কি বলে, ওটা ঝুঁকে থাকে, ওইটা আবিষ্কার করে বললো যে কোরআন সত্য। ভালো করে খেয়াল কথা, কোরআন সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। যখন তাকে বলা হলো আপনার অবস্থান কোথায়, তো আমি আমার নিজের জায়গায় ঠিকই আছি, আমি আমার নিজের জায়গায় ঠিক আছি, সে ঈমান আনেনি। কিন্তু প্রমাণ দিল কি? এটা বিল হক, সত্য। এটা বুঝতে পেরেছেন? সায়েন্টিস্ট কোথায়? এটা বিশ্বাসের কিতাব, এটা কোনো সায়েন্স থেকে প্রমাণ করার কিতাব না। তাহলে বহু লোক নবী রাসূলের সাথে ইমানদার হয়ে যেত। কিতাব খুলে পেয়ে যাবেন, আমার মুখের কথা না। এটা কোনো সায়েন্সের কিতাব না। সায়েন্স দেখবেন, প্রমাণ দেখাবেন আর ইমান আনবে। কোথাও সুলাইমানের জাদু দেখেছেন? সুলাইমান শুনেছেন? সুলাইমান নবী ঘটনা শুনেছেন তো? বাতাস তাকে কি করে হলো? অধিকারে দেওয়া আসলো। বাতাস তার অধিকারের মধ্যে দেওয়া আসলো। কজন ইমান এনেছিল জানেন? দাউদকে কি দেওয়া আসলো? পাহাড়ের সাথে তার পক্ষী পাখি সবকিছু, তারপরে লোহা নরম করার জন্য তাকে নিদর্শন মধ্যে দেওয়া হলো। কজন ইমান এনেছিল জানেন? কিতাব পড়েন, বুঝে পড়েন, বলবেন যে ইমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে, আর আমল কি করবেন। বহু নিদর্শন এসে পৃথিবীতে, বহু নবী রাসূল এসে, কিন্তু বিশ্বাস কেউ আনতে পারেন। এটা লেকচারের কিতাব নয়, এটা ভাষণবাজির কিতাব নয়, এটা অন্তরে ধারণ করার কিতাব। যেদিন সত্য আর মিথ্যা পার্থক্য হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আয়াত ৮, এবং তারা বলে কেন অবতীর্ণ করানো হলো তার উপর কোনো ফেরেশতা, এবং যদি অবতীর্ণ করতাম আমরা তার উপর ফেরেশতা সাক্ষী রূপে, অবশ্যই মীমাংসা হয়ে যেত সব বিষয়ে, এরপর তাদের আর অবকাশ দেওয়া হতো না। অজুহাত দেখেন। এখন আপনি বলবেন আমি একটা বক্তা, এখানে সত্যিকারের কথা বলছি, আমি কোনো বক্তা নেই, আমি কোনো বক্তা নই। আমি কদিন কথা বলেছি, আমার লেকচার হয়তো শুনেছেন অনলাইনে কেউ কেউ। আমি কোনো বক্তা নেই, আর আমি কোরআনের বাইরে কোনো কথা বলিনি। ইনশাল্লাহ বলা, যদি বলে থাকি আল্লাহ সেটা মাফ করবেন। আমি কোরআনের বাইরে কোনো কথা বলিনি, কোনো আয়াতের কন্টেস্ট আমি কোনো কথা বলিনি। আমার প্রমাণ কেউ দেবে, আমি মেনে নেবো যে না, আপনি এটা কোরআনের বাইরে বলেছেন। তাহলে আমি কোনো বক্তা নই, আমি একজন প্রচার করছি আল্লাহর বার্তা, অর্থাৎ বার্তা বাহক। আল্লাহর বার্তা প্রচার, তিনি একটা বার্তা দিয়েছেন, সেই ভাষা, আল্লাহর একটা ভাষা আছে, সেই ভাষা পৃথিবীতে দিয়েছেন,
সেই ভাষার আমি আমার নিজের ভাষার মাধ্যমে বলেছি যে আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। এটা আমার ভাষায় আমি আপনাকে বলছি। এইটা হচ্ছে আল্লাহর বার্তা, এই হচ্ছে আমি আল্লাহর বার্তা ভাব। এর বাইরে কিছু নয় কিন্তু আমি, না আমার ডিগ্রি, না আমার কচু, না আমার কোনো কিছু নাই, কিছু নেই। আমি একটা দাস, গোলাম এবং তার গোলামি করার চেষ্টা করছি, এর বাইরে কিছু নয়। কিন্তু এ কোনো লেকচার দেওয়ার কোনো পণ্ডিতের কোনো কিতাব না, এটা পণ্ডিতের কোনো কিতাব না, এটা আয়াত নয়। এবং যদি আমরা করতাম তাকে ফেরেশতা রূপে, অবশ্যই আমরা বানাতাম তাকে মানুষ রূপে, এবং অবশ্যই দিতাম বিভ্রমে ফেলতাম তাদের উপর, যেমন তারা আজকে বিভ্রমে পড়েছে। আজকে পৃথিবীর মানুষ সেদিনই বলছে একটা এতে, বলছে মারনে কা বাদ তুমকে গোল্ড মেডেল মিলেগা। একজন হচ্ছে মোটিভেশন স্পিকার, তার উচ্চশিক্ষিত, সে বলছে সামনে ছাত্র স্টুডেন্টের বসানো আছে, বলছে মারনে কা বাদ তুমকো क्या গোল্ড মেডেল মিলেগা। কত তার মানে ডিগ্রি তার শেষ নেই, খুবই উচ্চমানের স্পিকার, সে মোটিভেশন স্পিকার। সে বলছে মারনে কা বাদ তুমকো গোল্ড মেডেল মিলেগা। আপনি বুঝতে পারেন কথার ভাষার মধ্যে কি বলে, কি বলে ভাষার মধ্যে বলেন। তার জ্ঞানের ধারে আমি যেতে পারবো না, কথা বলতে পারবো না তার সাথে আপনি, কিন্তু আল্লাহর কথা আমি বলতে পারবো তার সাথে, চ্যালেঞ্জ এটা। তিনি আমাকে আল্লাহর কথা বলতে হারাতে পারবেন না। এই কালাম বুকে নিয়ে আমি চলি আল্লাহর কথার মাধ্যমে, আমার কথা না, আল্লাহর কথা হারাতে পারবেন না। মাননে কে বাদ তুমকে গোল্ড মেডেল মিলেগা, কথাটা শুনে আমার খুব দুঃখ লেগেছে যে কি শিক্ষা করলো সে, তার শিক্ষা দেওয়ার কথাটা, শিক্ষা কি এবার বোঝান আপনারা যে কি শিক্ষা করতে হবে। আজকে আমাদের শিক্ষা করছে কিসের, আমাদের সন্তান শুধু ডেভেলপ, কি ডেভেলপ করবো, কার সন্তান কিভাবে ডেভেলপ হলে প্রত্যেকের অন্তরে বলেন কি খোয়াইশ আছে, মিথ্যে বলবেন, সব আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, খোয়াইশ ত্যাগ করে দেন। ছেলেকে ওইটাই বানান যেটা আল্লাহ বানাতে বলেছে। আল্লাহ বলেছে সেদিন মা তার সন্তানকে পায়ের নিচে মারিয়ে নাজাত চাইবে, কথাটা খেয়াল করবেন, সূরা আল মারিজ পড়ে দেখবেন, আমি সংক্ষেপে বললাম। মা তার সন্তানকে পায়ের নিচে মারিয়ে বলবে আমাকে নাজাত দাও। সন্তান তার বাপকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আপনাদের যত খোয়াইশ সবার কিসের উপরে, আমার সন্তানকে ডেভেলপ করাবো, কিসের উপরে, যাতে তার না খেয়ে মরতে হয়, যেন তার কোনো অভাব হয় না। প্রত্যেকের অন্তরে সিচুয়েশন, আপনি ওই অন্তরে কোরআন ধরবে, ওই অন্তরে আল্লাহ কোরআন দিবে, বলেন ভালো করে খেয়াল করে বলবেন, আমার কথা না, ওই অন্তরে কোরআন দিবে আল্লাহ, অত সহজ মনে করলেন কোরআন পড়ে এই অনুধাবন হবে। আমি চাচ্ছি আমার সন্তানকে ডেভেলপ, কত 20 বছর বয়স, তোমার এখন সামনে ফিউচার আছে। ফিউচার কি, ফিউচার কি, ভবিষ্যৎটা কি, অন্তত বলেন ভবিষ্যৎটা কি আসলে। কুল্লু নাফসুন জায়গাতাল মউত, প্রত্যেক ব্যক্তিকে, নাফস যার আত্মা আছে, নাফস মানে কি, ব্যক্তি ধরেন নাফস, এই খোয়াইশ যার আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতঃপর যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল কাম। কার কথা, তাহলে ডেভেলপ কি হবে, সফল কাম শুরু করবেন কোথা থেকে, শিক্ষা কোথা থেকে দেবেন, হ্যাঁ কোথা থেকে, কি শিক্ষা দেবেন আগে, যে ব্যক্তিকে আল্লাহর কথা, যেটা আল্লাহকে মানেন, যে ব্যক্তিকে আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হলো সেই ব্যক্তি সফল কাম হলো। কে বলছেন, আল্লাহ। কে সে, যিনি আমাকে সৃষ্টি করে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এখানে এই পর্যন্ত অক্সিজেন দিয়ে সমস্ত কিছুতে বাঁচে, তিনি বলছেন এই কথা আপনার জন্য। ভালো বলছেন না ঠিক বলছেন, না ভুল বলছেন, ঠিক বলছেন, অন্তর বলছেন যে তিনি ঠিক বলছেন এই কথাটা। তারপরে এত বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় এই দুনিয়ার জীবন কিসের, ধোকার সামগ্রী। আমরা বলছি ধোকার সামগ্রী, ঠিক আছে, কিন্তু জীবন তো আছে, তাই না। কোরআন শুনতে হবে, ঠিক আছে, কাজ তো করতে হবে না, কোরআন শুনতে হবে, ঠিক আছে, ঠিক আছে, জীবন তো পড়ে আছে না, সন্তান আছে, মানুষ করতে হবে না, এ করতে হবে, তা আল্লাহ জানেন না। মাতৃগর্ভে কে আপনাকে বলেছিল, মাতৃগর্ভের মধ্যে আপনাকে কে তৈরি করেছিল, অন্ধকারের মধ্যে কে, আল্লাহ তৈরি করেছিল তো, কারো সাহায্য নিয়েছিল, কোন লাইট লেগেছিল, বারাক ওবামা যেভাবে তৈরি হয়েছে, বিল গেটস যেভাবে তৈরি হয়েছে, স্টিভ জবস যেভাবে তৈরি হয়েছে, আম্বানি যেভাবে তৈরি হয়েছে, একজন ভ্যান রিক্সাওয়ালা বিনা লাইটই ওইভাবেই তৈরি হয়েছে। কারো কোনো সাহায্য নিয়েছিল, আল্লাহ নিয়েছিল কারো সাহায্য,
তাহলে তিনি ওই কথাই বলছেন আপনাকে, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হলো সেই ব্যক্তি সফলকাম। কথাটা অন্তরে নিতে পারবেন আপনারা? শুরু করবেন কোথাতে? তাহলে কোরআন প্রচার শুরু করবেন কোথার থেকে? সফলকাম কোথাতে হবে? আগে এখান থেকে শুরু করবেন তো, যে এই ব্যক্তি সফলকাম এই হবে যাকে আগুন থেকে রক্ষা করা হলো। তাহলে কোরআন প্রচারের শুরু কিভাবে হবে? শিক্ষা কোথার থেকে আসবে? যে তুমি তোমার মতন তৈরি হয়ে যাও, 30 বছর বয়স আমার ছেলে, শোনো তো ভাই কি ব্যাপার না, আমার এই একজন এসছে কোরআন মানিক থেকে, একজন এসছে, ভাই শোনো তো কি কথা বলে। শুনে টুনে বললো, ওর মাথায় তো গাঁজা ভরা আছে, সবকিছু পাট 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 করে সাধন আছে, কিভাবে ডেভেলপ হতে হবে, চাকরি করতে হবে, বাসনা করতে হবে, বিয়ে করতে হবে, বড় গাড়ি কিনতে, সব শোনে। এবার বলছে যে কোরআন পড়ছি আর বলো, শোনো দিন কি বলছে। শুনে টুনে বললো, ভাই এ তো বুঝতে পারছি সব ঠিক আছে, কিন্তু ওই যে আমি আমার জায়গায় ঠিক আছে। ঠিক ঠিক আছে, বুঝতে পারছি তো আমি সব এইসব, আসলে কিছুই বুঝিনি, মাথায় ভরা আছে তো অন্য কিছু। আল্লাহর এই কথা তার মাথায় ভরা নেই যে তাকে সফল কাম, তাকে জান্নাতে রাখা হলো, এটা তার মাথায় নেই। এ উঠিয়ে গেছে আমাদের মধ্যে থেকে একদম। কোরআন কি বলবেন আপনি? কাকে বোঝাবেন কোরআনকে? কি ছলনা খেলানোর জিনিস যে বললাম আর শুনে গেল হয়ে গেল? আল্লাহ প্রত্যেকটা জিনিস সাজিয়ে সাজিয়ে আমাদের মধ্যে দিয়েছেন, সেইভাবে যদি আমরা গ্রহণ না করি তাহলে এ কোরআনের কোনো প্রকাশ কোনো কিছুই আমাদের অন্তরে আসবে না, কিছুই করতে পারেন আপনার, যা বিশ্বে দেখছেন আপনারা। আয়াত 10, এবং নিশ্চয়ই বিদ্রুপ করা হয়েছে রাসূলদের সাথে। দেখেন কথা, দেখেন, তোমার পূর্ব থেকে তখন ঘিরে ফেলেছে তাদের উপর যারা ঠাট্টা করেছিল তাদের মধ্যতে ওই বিষয় যা তারা ঠাট্টা বিদ্রুপ করত। রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। ঠাট্টা বিদ্রুপ বলতে কি? মুসাকে বলছে, মুসা বলছে তোমার ইলাহা এক আল্লাহ, ফেরাউনকে বলছে। তা ফেরাউন কি বলছে? তুমি তো ঠিক করে কথাই বলতে পারো না, তোমার সাথে যারা আছে তাদের সব নিম্ন বর্ণে, তাদের কোনো যোগ্যতাই নেই, তাদের কিছুই নেই, তোমাকে আমি কি করে মানি? তা আল্লাহ কেন ওকে বার্তা করে পাঠালো ওখানে? আল্লাহ কেন ওকে বার্তা করে পাঠালো ওখানে? ঠাট্টা বিদ্রুপীর সিস্টেমে দেখেন কিরকম, ওই কে মারতে আসছে, কাকে পাথর মেরেছে, কে ইয়ে করেছে, এই বিষয় না। ঠাট্টা বিদ্রুপীর সিস্টেম দেখেন যে তুমি ঠিক করে কথাই বলতে পারো না, তোমার সাথে যারা আছে তারা তো সবই শক্তিহীন, তাদের কিছুই নেই, তোমার কথা কি করে মানবো? ঠাট্টা বিদ্রুপীরা এ দেখেন, সালামানা মোহাম্মদকে হিস্ট্রি থেকে জানা যায় তার বছর নবুয়তের আগে যখন তিনি কিতাব পেয়েছেন তার আগ পর্যন্ত তাকে কি বলা হতো? অনেকে হিস্ট্রিতে বলে আলামিন বলা হতো, তাকে সত্যবাদিতা বলা হতো। যখন তার কাছে কিতাব আসলো, বিশ্বাসের জ্ঞান হলো, তখন কি বলা হলো তাকে? যে তুমি যেটা নিয়ে প্রেরিত হয়েছো ওটাকে আমি মানিনি। তুমি সাদিক, তুমি আলামিন, তোমাকে 2000 টাকা আলি কি 5000 টাকা আলি তোমার কাছে বিশ্বাসে ফিরে পাই, তুমি খুব বিশ্বাস লোক, তুমি যেটা নিয়ে প্রেরিত হয়েছো ওটাকে সাইড করো। অর্থাৎ এই কোরআনটাকে তুমি চেঞ্জ করে নিয়ে এসো, এই কোরআন তুমি চেঞ্জ করে নিয়ে এসো। কেন পছন্দ হয়নি তাদের? আপনাদের পছন্দ এই কোরআন আজকের দিনে? বলেন তো সত্যি কথা, আপনাদের কোরআন পছন্দ? সত্যি কথা বলবেন, হৃদায়ত তখনই আসবে আপনাদের কোরআন পছন্দ। তাদের মতো আপনাদের এরকম জ্ঞানীগুণী সবাই ছিল, এরাম সব ছিল, আজকে ব্যারিস্টার এটে সবাই ছিল, তারা সবাই সামনে শুনতো, এরাম শুনি এই কথা বলতো। তুমি এই কোরআনটাকে চেঞ্জ করে নিয়ে এসো। কি নিয়ে আসতে বললো? অন্য কিছু মানে কি? তাদের প্রবৃত্তির যেটা ইচ্ছা ছিল সেইটা। তাহলে আজকের আপনার প্রবৃত্তি কি আছে এটা জিজ্ঞেস করেন, নিজের অন্তকে জিজ্ঞেস করেন। আপনি সেই পথের অনুসারী যা পূর্বে বলেছে রসুলদের সাথে, আজকেও সেই রসুলের কথার সাথে আপনারা ঠাট্টা করবেন যদি এই কথা না নিতে পারেন, এটা রেকর্ড হয়ে থাকবে। বার্তালাপ নাজিল মানে কি? কোরআন নাজিল সবসময় হয়, আল্লাহর সাথে কথা সবসময়, কোরআন নাজিল সেই সময় নাজিল হয়, কোরআন সবসময় নাজিল হয়, পড়লে নাজিল হয়। তাহলে রসুলদের ঠাট্টা বিদ্রুপ করা হলো কি কারণে? তাদের অন্তরের খোয়াইশ পূরণ হতো না। তাই আজকের আপনাদের অন্তরের প্রত্যেকটার সাথে ধরে দেখেন অন্তরের মধ্যে কি আছে। আমি জানতে না, আল্লাহ বলতে আপনারা বুঝে রাখবেন, তাহলে অন্তরে কোরআন প্রবেশ করবে, না তো কোরআন প্রবেশ করবে না। কি শিক্ষা নিয়ে, কি টেন্ডেন্সি নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে আপনি আপনার জীবন এই পৃথিবীতে চালনা করছেন, ভালো করে অভিজ্ঞতা দিয়ে অর্জন করেন, তারপর কোরআনে আসেন। শুধু বলবেন যে হানিফ মোল্লা বিশাল বক্তা, মকবুল হোসেন বিশাল বক্তা, তরিকুল ইসলাম বিশাল বক্তা, বিশ্বের বড় ডাক্তার বিরাট বক্তা, এই বিষয় না, এটা এর কোরআনের বিষয় না। প্রত্যেকটা নাফসকে সেদিন জিজ্ঞেস করা হয়, অন্তর আল্লাহ দিয়েছে, অন্তরকে জিজ্ঞেস করা হবে সেদিন, সেই অন্তর দিয়ে সত্য মিথ্যার বিচার হবে সেদিন। তাহলে বক্তার বিষয় কোনো কিছু নয়, এখানে বিষয় হচ্ছে ভাবনার, তারপর কাজ করার।
ঠাট্টা বিদ্রুপ কিভাবে হয় আয়াতের সাথে, পরে আয়াতে দেখেন, বলো তোমরা ভ্রমণ করো পৃথিবীর মধ্যে, এরপর তোমরা দেখো কেমন ছিল পরিণাম সত্য অমান্যকারীদের। কত বা পৃথিবীতে স্বৈর শাসক চলে গেছে, আমরা এখনো দেখছি। মরতে মরতে শেষ পর্যন্ত ফেরাউন বলেছিল কি, যে আমি মুসা ও হারুনের রবের প্রতি বিশ্বাস আনলাম এবং আমি সমর্পণ করলাম, মানে আর কিছু নেই। তখন কোনো কাজ ছিল? ফেরাউন কোন সময় যে বললো ওটা? শেষে বলতে বাধ্য হলো, শেষ স্রষ্টার কথা সত্যি হলো বিলহাক। পৃথিবীর কত স্বৈরশাসক ওই কথা বলে গেছে লাস্টে। স্টিভ জবসের কথা আপনারা শুনেছেন, যে ক্যান্সার রোগে আক্রান্ত অ্যাপেলের মালিক, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী, শুনেছেন তার কথা সবাই? সে মরতে মরতে বেডে গিয়ে কি বলেছিল? বেডে গিয়ে বলছে, আজকে আমি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধনী, আমি আজকে হসপিটালের বেডে শুয়ে আছি, আমার সাথে সমস্ত সম্পদ আসেনি। তিনি ইংলিশে বলেছিলেন, এটা 18টা ভাষায় ট্রান্সলেট হয়েছিল, 18টা ভাষায়। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কথাগুলো। আমি শুধু দুটো কথা বলবো, আমার সাথে আমার সম্পদ আসেনি, আর আজকে আমি এই বেডে শুয়ে আছি, যে রোগে আক্রান্ত আমি, আমার সমস্ত সম্পদ কাউকে দিয়ে দেব, আমার রোগটা তাকে দিয়ে দেবে। কেউ কি বহন করার আছে? ও নিজেই জানতো এই কথা, যে কেউ বহন করা কেউ, তারপরেও বলছে এই কথা, যে আমার এই রোগটা কি বহন করা কেউ আছে? আছে কি কেউ রোগ বহন করার? তাহলে ও নিজের জেনেও বলছে, পৃথিবীকে শিক্ষা দিয়ে গেছে। তারপরে বলেন, তারপরেও তো কোনো সায়েন্টিস্ট এসেছে, সেই শিক্ষা কি নিয়েছে? কেউ নেয়নি। আলেকজান্ডার বলেছিল যে কফিন পাবে আমার, 4টে ডাক্তার আমার কফিন পাবে, আর আমার হাতটা সম্পদ রেখে দেবে কফিনের মধ্যে, আর সম্পদ আমি ছড়াতে ছড়াতে আসবো, যাতে মনে করে ডাক্তার কারোর জীবন বাঁচাতে পারে না, আর এই সম্পদ পৃথিবীতে কেউ নিয়ে যেতে পারে না। কত নদীর পৃথিবীতে আছে, শুধু ফেরাউন কামানের কারণের নদীর নেই, বহু নদী পৃথিবীতে আছে, কিন্তু শিক্ষা নিচ্ছে কেউ? এগুলো আল্লাহ নিদর্শন করেছে। এই নিদর্শন দেখেন, খেয়াল করেন, কিতাব শুধু পড়লে হবে, অন্তর অনুধাবন না করলে আপনার আখেরাত বেকার হয়ে যাবে। লেকচার করে কোনো কেরান কিছু হবে না। বুঝুন, বুঝে সম্মিলিতভাবে চলুন, চলে চেষ্টা করুন মানুষকে কোন পথে ডাকা যায়, আল্লাহর পথে, যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা যায়। ভাষণ লেকচার নয়, জাহান্নামের আগুন থেকে কিভাবে মানুষকে রক্ষা করে জান্নাতে দেওয়া হয়, সেই পথ অবলম্বন করি আমরা। বোঝা গেল ব্যাপারটা? আয়াত 12, বলো কার মালিকানায় যা কিছু মধ্যে আছে আকাশ সময়ের ও পৃথিবীর, বলো আল্লাহর জন্য মালিকানায়, তিনি নির্ধারিত করে দিয়েছেন তার নিজের উপর তার দয়া। আচ্ছা, তার দয়া যদি না থাকতো, আপনি ভাবতে পারেন তিনি কাউকে কাউকে খাবান আর কাউকে না খেয়ে রাখেন, এরকম কোন নজির দেখেছেন আপনি? যে তাকে মানে তাকেও তিনি খাদ্য দেন, যে না মানে তার দয়া কি আপনি দেখেছেন কখনো? এই আপনাকে সৃষ্টি করার আগে এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন 6 দিনই, আপনারা জানেন কম বেশি। এই সৃষ্টি করার পেছনে আপনি কি চলবেন, কিভাবে হাঁটবেন, কি খাবেন, তার মজুদ খাদ্য ভান্ডার তার আগে তৈরি হয়ে থাকেন। আপনার ক্ষুধা লাগবে বলে তার খাদ্য তিনি তৈরি করেছেন, তিনি তার আগে। এই হাতে সৃষ্টিকর্তা ভালো করে বোঝেন, পৃথিবী সৃষ্টি করার, আপনার সৃষ্টির আগে পৃথিবী সৃষ্টি করেছেন, খাদ্য ভান্ডার করেছেন। কেন? আপনার ক্ষুধা লাগবে বলে। তাই আপনার ক্ষুধা লাগবে বলে আল্লাহ খাদ্য তৈরি করেছেন। তাহলে কার মালিকানায় আল্লাহ, তার দয়া কিভাবে দেখেছেন, কি করেছেন, তার দয়া কি? একটা বললাম, আপনি ভাবলে আল্লাহ আপনাকে অনেক দয়া দেখাবে। তিনি নিশ্চয় একত্র করবেন তোমাদের কিয়ামতের দিনে, নেই কোনো সন্দেহ তার মধ্যে। যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের নিজেদেরকে, অথবা তারা বিশ্বাস আনবে না। তার দয়াকে, তার মালিকানাকে, তাকে যদি কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারেন, আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার জন্য কোনো ঈমান নেই। কত সময় রেখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আনাম, আয়াত 19। বলো কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষ্য হিসেবে? বলো আল্লাহ সাক্ষী আমার মাঝে ও তোমার মাঝে, এবং ওহী করা হয়েছে আমার প্রতি
এই কোরআন যেন আমি সতর্ক করি তোমাদের তা দিয়ে, এবং যাকে পৌঁছে নিশ্চয়ই তোমরা অবশ্যই সাক্ষী দিচ্ছ যে আল্লাহর সাথে অন্য ইলাহা আছে। বলো, না আমি সাক্ষী দিই না, প্রকৃতপক্ষে ইলাহা তিনি, এবং নিশ্চয়ই আমি দায়িত্বমুক্ত তা হতে যা তোমরা শিরক করছো। আল্লাহ বলছে, দেখেন এই কোরআনের ক্লাস, এই আমি মোটামুটি আপনার সাথে সংক্ষেপে বলছি, এই যে লেকচার এইভাবে চলছে এইটা কিন্তু কোরআনের ক্লাস না, এইভাবে সাবজেক্টে বোঝানো যায় না। এখানে প্রত্যেকটা সাবজেক্ট কথা আছে, কিন্তু যেখানে গভীর মনোযোগ দিয়ে শোনার পরে সেই জিনিস আল্লাহ অন্তরে নাজিল করে, তারপর সেই জিনিস আপনি বুঝবেন। পৃথিবীর এর বাইরে কোনো জানার কোনো উপায় নেই এইভাবে ছাড়া। আল্লাহ বলছে কোন জিনিস সাক্ষী আমার এবং তোমার মাঝে, আমার এবং তোমার কোন জিনিস সাক্ষী? আপনি আমার দিকে দেখেন, আমি আপনার দিকে দেখি, এখানে কি আল্লাহকে সাক্ষী রাখা যায়? আমি আপনার দিকে দেখি, আপনি আমার দিকে দেখেন, আমাকে দেখে কি মনে হলো? আমার এই সুরাতটা আমি কোথায় ছিলাম 30 বছর আগে, 50 বছর আগে? আমার এই সুরাতটা যদি আপনি দেখেন তা কি আল্লাহকে সাক্ষী বলে মনে হয়? তাহলে আপনার কি প্রমাণ লাগে? আর এত ভুরি ভুরি লেকচার কি দরকার আপনার বলে? আমি আপনার থেকে বুঝতে পারি যে আপনার দুটো চোখ, দুটো নাক, দুটো কান এমন ভাবে চলে যাচ্ছে আপনি বিচারণশীল জীবের মতন, তাহলে সাক্ষী এখানে আল্লাহ আছে কিনা নেই? তাহলে প্রমাণ কি পাওয়া যায় না নাকি? কোরআন ওইভাবে প্রমাণের কথা বলেছে, তার মতো করে বলেছে, আপনার প্রথম বলে বলে যে আপনি কিভাবে বলবেন সেভাবে কোরআন কথা বলেনি, কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ তার মতো কথা বলেছেন, আপনার বুঝতে হবে। তা তোমার মধ্যে আমার মধ্যে সাক্ষী কে? আল্লাহ। এই বাস্তব প্রমাণ তোই, আপনি একরকম আমি একরকম, আমার গলা সাউন্ড একরকম, আপনার গলা সাউন্ড একরকম, আপনার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তাহলে কি বোঝা গেল আল্লাহ সাক্ষী আছে কিনা? তাহলে কি লাগে আপনার? আর 2-3টা আয়াত বলবো, বিষয় ছিল একটু বড়। আয়াত 30, এবং যদি তুমি দেখতে তাদের অবস্থা যখন তাদের দাঁড় করানো হবে তাদের রবের সামনে, বলবেন আল্লাহ, নয় কি এই উত্থান সঠিকভাবে? হ্যাঁ, তারা বলবে শপথ আমার রবের। বলবেন তিনি, তাহলে তোমরা স্বাদ নাও শাস্তির, এ কারণে তোমরা যা অস্বীকার করতে। আরেকটা কিছু বোঝা গেল? স্পট লাইভে হবে কিয়ামতের দিন, এই কথা আল্লাহ বলবেন, এবং এই কথার আমরা উত্তর দেবো যারা অস্বীকার করব। যদি তুমি দেখতে তাদের অবস্থা যখন দাঁড় করানো হবে তাদের রবের সামনে, আল্লাহ বলবেন, নয় কি এই উত্থান সঠিক? তারা বলবে আমার রবের শপথ, অবশ্যই এটা সঠিক। কখন? কিয়ামতের দিন। তার মানে আজকের আপনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে আর আপনি উত্তর দিচ্ছেন। যদি এখন এই মুহূর্তে অস্বীকার করেন, উত্তর ওইটাই আসছে এখন আপনার, যে সত্যি সেটা শিখছিল, এবং এইটাই বলবেন কিয়ামতের দিন লাইভ। নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যারোপ করেছে আল্লাহর প্রতি, আল্লাহর সাক্ষাতের প্রতি। এমনকি যখন তাদের কাছে আসবে কিয়ামত, হঠাৎ তারা বলবে হায় আক্ষেপ এর ওপর যা আমরা অপেক্ষা করেছি তার মধ্যে, এবং তারা বহন করবে তাদের উপর পাপের বোঝা সমূহ তাদের পিঠগুলোর উপর। সাবধান, তারা যা বহন করবে নিকৃষ্ট বোঝা। খুলে বলার বেশি, আল্লাহ একদম খুলে খুলে বর্ণনা করে বলে দিয়েছেন। আয়াত 32, এবং নয় পার্থিব জীবন এছাড়া ক্রীড়া ও কৌতুক, এবং অবশ্যই আবাস আখিরাতের উত্তম তাদের জন্য যারা নিজেকে আত্মরক্ষা করে চলে। নিশ্চয় জানি, এবার 2টো আয়াত বলবো যেটা খুব মারাত্মক, প্রচারের সিস্টেম অনুযায়ী কিভাবে প্রচারটা হবে, আর প্রচার করতে গেলে কেমন ধৈর্য ধারণ করতে হবে। আর যদি খেয়াল করবেন, 2টো আয়াত বলে শেষ করবো আমি। আয়াত 33, নিশ্চয় জানি আমরা, নিশ্চয় তা অবশ্যই দুঃখ দেয় তোমাকে যা তারা বলে। রসুলকে আল্লাহ বলছে, রসুল প্রচার করার পরে এত বিষণ্ণত হয়ে গেছে যে নিজের দুঃখে ভাবছে, কেন আমার জাতি মানা নেন? সত্য কথা বলছেন, আমি তো কারো হক ফাঁকি দেয়নি, আমি কারো বাড়ি ক্রয় করতে যাইনি, কারো ব্যবসা ক্ষতি করতে যাইনি, আমি হক কথা বলছি, কেন মানে না? যাতে আমার মনে আক্ষেপ হয়। এটার নাম বার্তা ভাব। বলছে অবশ্যই দুঃখ দেয় তোমাকে যা তারা বলে। নিশ্চয়ই তারা না তোমাকে মিথ্যা আরোপ করে, কিন্তু সীমালঙ্ঘন করিয়া আল্লাহর নিদর্শনাবলী বলি অস্বীকার করে। তোমাকে মিথ্যা আরোপ করে না, বার্তাবাক্য বলছে আল্লাহ, তোমাকে তারা মিথ্যা বলে না, স্বয়ং আল্লাহ নিজের ঘাড়ে দোষ চাপিয়ে বলছে এটা আমার নিদর্শনকে। তাহলে কত বড় কথা বলেন। রসুলের দুঃখের সময় সাহায্য হচ্ছে এইটা, সাহায্য টাকা পয়সা নাই, সাহায্য গাড়ি বাড়ি নাই, সাহায্য কি আসছে তাকে? নিশ্চয় তোমাকে মিথ্যারোপ তারা করে না, ওটা ডাইরেক্ট আমাকে করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কি করে, আমার নিদর্শনকে অস্বীকার করে, তোমার দুঃখ হওয়ার কিছু নেই। এই হচ্ছে বার্তা হওয়াকে। আর আল্লাহ সাহায্য হচ্ছে এইটা, আল্লাহ সাহায্য টাকা পয়সা নয়। খেয়াল করবেন, সাহায্য দিচ্ছে আল্লাহ কিভাবে, আল্লাহ জানিয়ে দিচ্ছে সাহায্য কি, তোমাকে তারা মিথ্যা আরোপ করে, মিথ্যা আরোপ করে আমাকে, আমার নিদর্শন বলতে তারা অস্বীকার করে, এটা হচ্ছে আল্লাহ সাহায্য। তার বলছে নিশ্চয়ই মিথ্যারোপ করা হয়েছে রাসূলদেরকে তোমার পূর্ব থেকে, তবে তারা ধৈর্য ধরেছে এর উপর যা কিছু তাদের উপর মিথ্যারোপ করা হয়েছে ও তাদের কষ্ট দেওয়া হয়েছে, যতক্ষণ না তাদের কাছে এসেছে আমার সাহায্য। নেই কোনো পরিবর্তনকারী বাণী সময়ের আল্লাহর, নিশ্চয়ই তোমার কাছে এসেছে রাসূলদের কিছু খবর। আপনি মানুষ বুঝছেন না বলে বিভিন্ন আইটেমে লেকচার দিয়ে এই বার্তার বাইরে কথা বলে মনে করছেন এইভাবে বললে মনে ইমান আনবে, ওইভাবে বললে বিশ্বাস হবে, যা আমরা করি। আমি শত শত দেখেছি, প্রত্যেকের বিশ্বের মধ্যে সবাইকে বলছেন, সবাইকে বলছি যারা কোরআন আয়াত না বুঝে পাঠ করে, বড় বড় স্কোর সবাইকে বলছি, এইভাবে বললি, এই অ্যাঙ্গেলে বললি, এইভাবে বললি, এই স্টাইলে বললি, এই শিক্ষায় অর্জন হলি, মনে হয় তারা বিশ্বাস আনবে। কিন্তু আল্লাহ কি বলছে, আমার কথার কোনো পরিবর্তন নেই, আমি যেভাবে বলেছি, যে অ্যাঙ্গেলে বলেছি, যেভাবে বলতে বলেছি ওইভাবে বলবে, এর বাইরে কোনো কথা তুমি বললে কেউ ইমান আনবে না। আল্লাহর কথা এটা, আমার কথার কোনো পরিবর্তন নেই। এর মধ্যে যা কথা আছে, কোনো ধর্মাবলম্বী বা কোনো কিছু কারোর উপর কোনো কথা বলেছে, অন্য কিছু কেচ্ছা কাহিনী কথা হয়েছে, আমি যে কথা আয়াতগুলো বললাম কোনো কেচ্ছা কাহিনী কথা হয়েছে এর মধ্যে, ওই হচ্ছে কথা আল্লাহর, আর ওই হচ্ছে বার্তা, ওই বার্তা ভাগ রাসূলরা বহন করে গেছে। ওই জন্য তো সমাজে আজকের বড় বড় স্কলারের নাম করলে একটানতে বলবে 5,000 লোক একসাথে ইমানে আনতেছে, 10,000 লোক একসাথে আমরা সাথে আছি, 1 লাখ লোক আমরা সাথে আছি। এইরা রাসূলদের সাথে কি ছিল, একজন দুজন, কেউ ছিল না। তাই রাসূলকে এই বলছে এই কথা, আমার কথার কোনো পরিবর্তন নেই। শেষ আয়াত 35, এবং যদি কষ্টকর হয় তোমার উপর তাদের উপেক্ষা করা, তবে তুমি সমর্থ হও, সন্ধান করো তুমি সুড়ঙ্গ মাটির মধ্যে, অথবা আকাশে সিঁড়ি চড়াও, অথবা তাদের কাছে আনো কোনো নতুন নিদর্শন, এবং যদি আল্লাহ ইচ্ছে করতেন তবে অবশ্যই সবাইকে একত্রে শপথ করতে পারতেন, অতএব তুমি হয়ে না মূর্খদের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুলকে সান্ত্বনা দেবে, যদি তোমার কাছে আমার বার্তা বলা কষ্টকর হয়, আমি যেভাবে বলেছি, যেভাবে বলেছি, যে অ্যাঙ্গেলে বলেছি, যেভাবে বলতে বলেছি, এইটা যদি তোমার কাছে কষ্টকর মনে হয়, তাহলে তুমি মাটির নিচে সুড়ঙ্গ করো, যা বিশ্বের মানুষ করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে ইমান বিশ্বাসের পথে নিয়ে আসার চেষ্টা করো। মাটির নিচে সুড়ঙ্গ করো, আকাশে সিঁড়ি চড়াও, নতুন কোন নিদর্শন এনে তাদের কাছে বলো। তোমার যদি কষ্টকর হয় এই কোরআনের বাণী এইভাবে প্রচার করার থেকে, তাহলে তুমি নতুন কোন নিদর্শন আনো, যেটা আমাদের সমাজের মানুষ নিদর্শন নতুন করে আনতে। কি অ্যাঙ্গেলে বলা যায়, কোন ভাবে বলা যায়? আল্লাহ তো এইভাবে বলতে বলেছেন, এইভাবে রসুলটা বলেছে, আপনি এর বাইরে যাবেন কেন? তাহলে মাটির নিচে সুড়ঙ্গ করো অথবা সিঁড়ি চড়াও, তুমি নিদর্শন নতুন কোন আনো, এনে তাদের কাছে প্রচার করো, যেটা সমাজের মানুষ করছে এখন। আর তারপর আল্লাহ বলে শেষ করছে যে আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে সবাইকে একত্র হেদায়েতের পথে আনতে পারতেন, কারণ তিনি সবার অন্তরের খবর জানেন, তুমি জানো না। কে আমার কথা আজকে বলার পরে এই কোরআন নিয়েছে আর না নিয়েছে এটা কেনা জানে? আল্লাহ জানে। এখন বিচারটা আল্লাহ করবে, আমার এতে কোনো কিছু করার নেই। বোঝা গেল? আমি বার্তা যেভাবে বলেছে, পড়তে বলেছে, বলতে বলেছে, যেভাবে উপস্থাপনা করতে বলেছে, কোরআন থেকে যেটা পেয়েছি, আমি কোরআনের বাইরে কোনো কথা বলিনি। যদি কোনো সময় বলে থাকি আপনারা নক করবেন, ইনশাল্লাহ আমি শুধরে নেব। তাহলে প্রকৃতপক্ষে তারা ডাকে সাড়া দেয় যারা শোনে, এবং মৃতদের উজ্জীবিত করবেন তাদের আল্লাহ, এরপর তাদের দিকে তাদের ফিরিয়ে আনা হবে। তাহলে বার্তার এই ডাকে সাড়া দেবে কারা? কারা ডাকে সাড়া দেবে? যারা শোনে, কান দিয়ে যারা শোনে। প্রথমে আর কি বলেছিলাম আমি সূরা তার মধ্যে, যে আল্লাহ ওহী করেন কোরআন মানুষের অন্তরে ধীরে ধীরে, এবং লাস্টে কি বলেছে? আল্লাহ আমাকে রাব্বি জিদনি ইলমা, আমাকে জ্ঞান দান করো। তা আপনাদের মধ্যে এখানে শেষ কথা বলছি, কেউ আপনার কাছে চেয়েছেন আল্লাহর কাছে যে আমি আজকে এই আল্লাহর বার্তার মধ্যে জ্ঞান নিয়ে যাব? অন্তরে কেউ চেয়েছেন? তারপর কি বলে, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো, এবং অন্তরে যেটা খাওয়াই হয় ওটা মেরে ফেলো, তাহলে তোমার প্রতি
রহম করা হবে। শেষ আয়াত বলে আমি শেষ করলাম। যাই হোক, আপনাদের সামনে সাজানো গোছানো কিছু আয়াত ছিল, সময় সংক্ষেপে আমি বলতে পারিনি। ইনশাআল্লাহ যদি কোনোদিন হয় আস্তে আস্তে করে বলবো। আল্লাহ সবাইকে তার পথে আনার রহমত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুক, সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে কোরআন অনুযায়ী চলার এবং পড়ে বোঝার তৌফিক দান করুন। সকলের প্রতি আল্লাহ শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম।